হ্যালো, আমি মোনা। আমেদাবাদ প্লেন ক্র্যাশের পরে না অনেক রিলস বা ভিডিও আমার চোখে পড়েছে এতদিনে। সেগুলোতে বলা হয়েছে এরা অনেক বছর আগে, মানে অনেক জন্ম আগে সবাই মিলে নাকি কোনো একটা জঙ্গল পুড়িয়েছিল, আর তাতে প্রচুর পশু পাখি সবাই মারা গেছিল। আর সেই জঙ্গল পোড়ানোর সময় যে অর্ডার দিয়েছিল সে ছিল নাকি ফ্লাইটের পাইলট। আর যখন প্রশ্ন করা হয়েছে তাহলে ওই মানুষটি কেন বেঁচে গেল, তো বলা হয়েছে সে কিন্তু ওই যে জনমে সবাই মিলে যখন জঙ্গলে আগুন লাগিয়েছিল তখন এই মানুষটি বলেছিল আমি এসবের মধ্যে নেই, আমি বেরিয়ে যাচ্ছি বলে সে তখন যেহেতু সাথ দেয়নি, তাই এত জন্ম পরে একজন এক জায়গায় গন্তব্যস্থল ছিল তাদের, তবুও কেউ বিদেশ থেকে এসেছিল, কেউ বা বিদেশে যাচ্ছিল, সবাইকে একটা ফ্লাইটের মধ্যে পুড়ে তারপরে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে এবং সবাই সেখানে পুড়ে মারা গেছে। তো দেখো, এইগুলো বিশ্বাস করলে তো বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আর যদি অবিশ্বাস করো, সত্যি এগুলোর কিছু বলার নেই। কে মানে যে যেমনভাবে নিজের মতন করে হয়তো গল্প সাজিয়েও বলতে পারে আমাদেরকে আকৃষ্ট করার জন্য। আমি এগুলো না সত্যি কিছু জানি না, কিছু মানি না তা বলবো না, বাট আমি এগুলো জানি না কেন হয়েছে, কী জন্য হয়েছে। সত্যি এগুলো আমাদের আগের জন্মের কোনো পাপের ফল কিনা। কিন্তু আমি একটা কথা ভীষণ বিশ্বাস করি যে এই জন্মে তুমি ভালো কিছু করলে এই জন্মেই তুমি কিন্তু তার কিছু না কিছু ভালো ফল পাবে। আর যদি তুমি নাও পাও তাহলেও তোমার সন্তানরা হয়তো পাবে, কিংবা তারা না পেলেও তাদের ঘরের বাচ্চারা হয়তো বা পাবে। আর সবসময় জানো তো, আমরা ভালো কিছু পাবে আমাদের পরবর্তী প্রজন্ম, তার জন্য আমরা একটু ভালো কাজ করে যাব তা নয়। তোমাকে কিন্তু মন প্রাণ শরীর থেকে মাথা দিয়ে ভাবতে হবে যে হ্যাঁ, এই কাজটা আমি সত্যি করতে চাই এবং এই কাজটা করে আমি কিন্তু মানসিক শান্তি পাবো। এই কাজটা আমি এই জন্য করতে চাই না যে এর ফল আমি খুব ভালো একটা কিছু পাবো। সেখানে কিন্তু একটা লোভ চলে আসছে, সেখানে কিন্তু একটা চাওয়া পাওয়া চলে আসছে। আর ওপরওয়ালা যদি সত্যি তোমরা বিশ্বাস করে থাকো, সে কিন্তু আমাদের ভেতরে কি চলছে সবই বুঝতে পারে। তাই মন প্রাণকে শুদ্ধ রেখে সত্যি তুমি যদি মানুষের জন্য কিছু করতে চাও কিংবা ভালো কোনো কর্ম করতে চাও তাহলে সেটা করো। আর সেটার ফল তুমি না হলেও ওই যে বললাম পরবর্তী প্রজন্মরা পাবে। আর জানো তো, এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি। যতই আমরা ভাবি এই জন্মে যদি আমার ভালো কিছু পাওয়ার ভাগ্যে থাকে তাহলে আমি খারাপ কিছু করেও আমার সাথে ভালো হবে, তা নয়। মন প্রাণ শুদ্ধ রেখে ভালো কাজ করে যাও, ভালো কর্ম করে যাও, ফলের আশা করো না। সেটা কিন্তু ওপরওয়ালা জানে তোমার সাথে কী সে করবে, তুমি নিজেও জানো না, কাজ করে যাও।